पीजीटी के लिए हो रहा है, ये लोग पीजीटी से आगे बढ़ो, समझ रहे हो तुम लोग जवाब प्रिंसिपल संदीप घोष आरजीनल कॉलेज प्रिंसिपल संदीप घोष आरजीकर मेडिकल कॉलेजेर निर्मम घटना धिक्कार जानाय कर्तृपक्ष हाय हाय नो सिक्योरिटी नो सार्विस ডাক্তারদের নিরাপদ প্রত্যাহার করতে দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে দোষীদের অবিলম্বে শাস্তি চাই We want justice. গুড মর্নিং সবাইকে। জানি না পশ্চিমবঙ্গের কতজন জানেন যে আমাদের এই ডাক্তার ফ্র্যাটার্নিটির সাথে একটা কি ঘটনা ঘটেছে। আজকে যদি একটা রোগীর মৃত্যু হয়ে যায় সেটা একটা বড় খবর হয়ে যায়, কিন্তু ডাক্তার মৃত্যু সেই খবরটা হয় না যতটা বড় একটা রোগীর মৃত্যুটা হয়। কিন্তু আমরা ডাক্তাররা যখন সেবা দেব তখন আমরা বিনিময়ে কিছুটা সম্মান এবং সুরক্ষার দুটোই দাবি করি। আরজি করে যে জঘন্যতম ঘটনার সাক্ষী আমরা হয়েছি সেটা আমরা কোনোদিন হতে চাইনি। এটা আমাদের মর্মাহত করেছে, আমাদের কাঁদিয়েছে, এবং তার জন্য আমরা প্রতিটা মেডিকেল কলেজে এই যে কর্মবিরতি ডেকেছি, এবং যাতে এই ঘটনা আজকে কারোর সন্তান বা কারোর ভাই বোন কারোর সাথে যাতে না হয়, এই দিনটা যেন কাউকে দেখতে না হয়, সেই জন্য আমরা সবাই আজকে এখানে জড়ো হয়েছি। সবাইকে আসার জন্য ধন্যবাদ। অ্যাক্টিভিটিটা একদমই ঠিক নয়। আরজিকর প্রশাসন যেভাবে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে সেটা কোনোদিনই আমরা আশা করি না, কারণ একজন প্রশাসনে যে আছেন তিনি একজন ডাক্তার। ব্যাপারটা তার বাড়ির খাতেও হতে পারে, যে কারোর সাথে হতে পারে, এবং শুধু যে ডাক্তারের উপর হয়েছে তা নয়, ঘটনাটি ক্যাম্পাসের ভেতর হসপিটালের মধ্যে হয়েছে, এবং শুধু যে হসপিটালে ডাক্তার থাকেন সেটাও নয়, সেখানে অনেক স্টাফ থাকে, নার্স থাকে, সেটা যে কারোর সাথে হতে পারে। আজকে একটা পেশেন্টের সাথেও হতে পারে। একটা পেশেন্ট ধরুন শৌচালয়ে গেছে, বাথরুমে গেছে, সেখানে যদি কারোর সাথে এই রেপ কেস বা যদি এই খুনের ঘটনাটি হয় সেটাকে মেনে নেবে? তখন কিন্তু গোটা সমাজ একজোট হবে, তখন বলবে যে একটা হসপিটালের ভেতরে কি করে এই ঘটনাটা হতে পারে। কিন্তু যখন আজকে ব্যাপারটা ডাক্তারের সাথে হয়েছে, কতজন এবং কতজন নন মেডিকো এটা নিয়ে কথা বলছে আমাকে একবার বলুন, এবং কতজন জানেন সেটা নিয়ে বলুন। রোজ নিরাপত্তাহীনতায় ভুগি, আমি নিজে একজন মেয়ে, এবং আমাদের কোনো ডিউটি নির্দিষ্ট সময় থাকে না, কারণ ডাক্তারদের কাজের কোনো সময় নেই। অবশ্যই এমনও হয় 3টের সময় আমাদের কাজ শেষ হয়, 4টের সময় কাজ শেষ হয়। বাঁকুড়া কলকাতা থেকে অনেকটা বিচ্ছিন্ন জায়গায়, এবং আমাদের যেখানে হাসপাতালটা সেটাও খুব যে একটা পশ এলাকা বলতে গেলে তার মধ্যে নয়। রাতে আমরা টোটো পাই না, গাড়ি পাই না, কিচ্ছু পাই না, আমাদের হেঁটেই যেতে হয়। যদি আমাদের কোনো পুরুষ বন্ধু বা কেউ আমাদের দিয়ে আসে ভালো মনে করে, সেটা আমাদের কিছুটা সুরক্ষা দেয়, কিন্তু সব সময় তো সবাই থাকে না। একা একা আমি নিজে রোজ অনেক দিন দেখা গেছে একা ঘরে ফিরেছি,
এবং আমি পুরো রাস্তায় প্রত্যেক স্টেপ যেতে যেতে মনে হয় যে আমাকে কেউ এখন কিছু বলবে না তো, আমার সাথে কিছু হয়ে যাবে না তো, আমাকে একটা হাসপাতালের ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তাহীনতায় কেন ভুগতে হবে। এবং এখানে নির্দিষ্ট কোনো ব্যবস্থা রাখা হোক যাতে আমরা সঠিক সময় যেতে পারি বা এমন। এবং সবচেয়ে বড় সমস্যার কথা, আমাদের থেকে যেতেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের হাসপাতালে খুব দুঃখের সাথে জানাচ্ছি ইন্টার্নদের জন্য, পিজিটিদের জন্য বা এসআরদের জন্য কোনো নির্দিষ্ট ঘরের ব্যবস্থা নেই এবং প্রপার স্যানিটেশনের ব্যবস্থা নেই, ওয়াশরুম নেই, যেখানে একটা মেয়ে বা ছেলে যেই হোক রাতে থেকে যেতে পারে, যে ভাববে সকাল 6টায় বা 7টার দিকে আমি বেরিয়ে যাবো, সেরকম কোনো ব্যবস্থা নেই। আজকের ঘটনায় প্রথমে যেটাই চাইছি, খুব দ্রুত দোষীকে ধরা হোক, গ্রেপ্তার করে তাকে দৃষ্টান্তমূলক এমন শাস্তি দেওয়া হোক যাতে এরপরে কেউ যদি এমন ঘটনার কথা ভাবে, শুধুমাত্র ডাক্তারের সাথে নয়, যে কারোর সাথে এই ঘটনা যদি ভাবা হয়, তার যেন দুবার ভাবতে হয় যে এই কাজটা সে ঠিক করছে না বা ঠিক ভাবছে না। তাই আমরা আমাদের ইয়ারটা খোলা রেখেছি যাতে পেশেন্ট বেসিক পরিষেবাটুকু পায়, এবং আমাদের বাকি কাজ আপাতত বন্ধ আছে। যতক্ষণ অবধি দোষীদের ধরা না হবে আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব।